ফরিদপুরের মধুখালীতে উগ্রবাদী হিন্দু সন্ত্রাসী কর্তৃক মুসলিম দুই সহোদর শ্রমিক হত্যার প্রতিবাদে নোয়াখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে বিক্ষোভ মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়। নোয়াখালী থেকে জুনায়েদ কামালের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। এ সময় বিক্ষোভ মিছিল সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা মাহমুদুর রহমান, জেলা সহ সভাপতি মাওলানা ফিরোজ আলম, জেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা শহীদুল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মুদাসসির হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন সদর থানা শাখার সভাপতি মাওলানা আব্দুল মুকিত, থানা সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন হারুন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল বাশার রায়হান সহ আরও অনেকেই। এ সময় বক্তারা ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর সমালোচনা করে বলেন, যদি মুসলিম দুই সহোদর ভাইয়ের হত্যাকারী ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান তপন ও উগ্রবাদী হিন্দু ইউপি সদস্য অজিত বিশ্বাসকে আইনের আওতায় আনা না হয়, তাহলে সাধারণ মুসলমান আইন হাতে তুলে নিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি প্রদান করেন। আজকে অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে বলছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সবাই স্পষ্ট হয়েছি, সারা দুনিয়ার মানুষ জেনেছে। প্রায় 15 দিন হয়ে গেছে ফরিদপুরের মধুখালীতে উগ্র হিন্দুত্ববাদীরা তাদের নিজের মন্দিরে আগুন লাগিয়ে তারা পার্শ্ববর্তী একটি স্কুলে নির্মাণ শ্রমিক ভাইদের উপর নির্মমভাবে হামলা করে দুই সহোদর ভাইকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। দুঃখের সাথে বলছি, বাংলাদেশের মিডিয়াগুলো আজকে সেই হত্যাকাণ্ডকে দফাদার চক্রান্ত করতেছে। আজকে যদি বাংলাদেশের কোন মন্দিরে হামলা হতো, যদি কোন হিন্দু গায়ে যদি হামলা হতো, তাহলে সাম্প্রদায়িক আজকে সারা বাংলাদেশে এতদিনে একটি মিডিয়া একটি হইচই পড়ে যেত। আজকে মুসলমানের রক্তের কোন মূল্য নাই, মুসলমানের জীবনের কোন মূল্য নাই। দুঃখের সাথে বলছি, ফরিদপুরের জেলা প্রশাসক তিনি ঘোষণা দিয়েছেন, প্রমাণিত ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মধুখালী যে মন্দিরে হামলা হয়েছে, মন্দিরের পক্ষ থেকে সন্ত্রাসীরা, হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা মুসলমান ভাইদের উপর হামলা করে হত্যা করেছে। সেই ওয়ার্ড কমিশনার একজন হিন্দু উগ্রবাদী, তারা আমার ভাইদেরকে হত্যা করেছে, প্রমাণিত। ডিসি ঘোষণা দিয়েছেন, তাদেরকে ধরিয়ে দেন, পুরস্কৃত করা হবে। আমাদেরকে আপনারা পাগল মনে করছেন, প্রশাসনকে, দেশের জনগণকে পাগল মনে করছে। একজন ডিসি জনগণকে এত বোকা বানাতে চাচ্ছে যে খুনিরা একজন চেয়ারম্যান, আওয়ামী গোটরা, সন্ত্রাসী, হিন্দুত্ববাদী, উগ্রবাদী, তারা কোথায় আছে ডিসি জানে না, প্রশাসন জানে না, আমাদেরকে বোকা বানাচ্ছে। ভারতের সেই কসাই নরেন্দ্র মোদী বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চক্রান্ত করতেছে। সামনে ভারতে নির্বাচন, মুসলমানদের মাঝে, ভারতের হিন্দুদের, বাংলাদেশের হিন্দু মুসলমানের মাঝে যদি একটি সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে পারে, ভারতের হিন্দুদেরকে বুঝাতে পারবে যে ভারতে মুসলিম হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, তোমরা আমি গুন্ডাকে ক্ষমতায় আনো, আমি কসাইকে ক্ষমতায় আনো, ভারতের মুসলিম হিন্দুরা ভাবতে পারবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভক্তবাদের কথা বলে বাংলাদেশে কেন সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চক্রান্ত করছে? আজকে উগ্র হিন্দুত্ববাদীদেরকে দিয়ে 90% মুসলমানদের রক্ত নিয়ে খেলা করবি, আর আমরা বসে থাকবো? আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, অনতিবিলম্বে চেয়ারম্যান, মেম্বার সহ সেই মন্দিরের কর্তৃপক্ষকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, এদেশের জনগণ ন্যায়ের প্রতিশোধ নিতে বাধ্য হবে, আইন হাতে নিতে বাধ্য হবে। আমরা আজ এই সমাবেশ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, অতি সত্বর যদি এই হত্যাকাণ্ডের বিচার না করা হয়, হত্যাকারীদেরকে যদি ফাঁসির কাস্টে না ঝুলানো হয়, তাহলে বাংলাদেশের মানুষ ঐক্য
দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে নিজের জান মাল ইসলাম দিন এবং দেশের স্বাধীনতা রক্ষার জন্য আবার ভারতের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। ইনশাল্লাহ এই যুদ্ধে আমরা বিজয় অর্জন করবই করবো ইনশাল্লাহ। বন্ধুখালীতে হামলা কেন? প্রশাসন জবাব চাই। আমার ভাই শহীদ কেন?